সিলেক্টর আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে। একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে অ্যাটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ইন হবে, কোন প্লেয়ারটা আউট হবে। যদি শামীম বাদ পড়ে, এটা শামীমের জন্য হতাশাজনক। অ্যাজ এ ক্যাপ্টেন আমি সরি ছাড়া আর কিছুই বলতে পারবো না তাকে। কলকাতায় খেলা হলে একটা বেনিফিট, যেটা আমরা ব্যাক টু ব্যাক 3টা গেম খেলবো, এটা একটা প্লাস পয়েন্ট হতে পারে। আমাকে যে টিমটা দেওয়া হবে, আমাকে সেই টিমটা নিয়ে কাজ করতে হবে। যদি ওয়ার্ল্ড কাপেও সেম জিনিস ঘটে, আমাকে যে টিমটা দেওয়া হবে, আমি সেই টিমটা নিয়ে চেষ্টা করবো 11 খেলানো। সবগুলো টিমই T20 ফরম্যাটের জন্য ভালো দল। আমি জানি না কেন, বাট সিলেক্টর আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে, উইদাউট এনি নোটিস। আই থিঙ্ক আমি এতদিন জানতাম যে একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে অ্যাটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ইন হবে, কোন প্লেয়ারটা আউট হবে। ওয়াই নট? শামীম কিন্তু একটা সময় ছিল যে 2-3টা সিরিজে খুব ভালো এক্সট্রাঅর্ডিনারি ক্রিকেট খেলেছে, যেটা আমাদের দরকার ছিল। সেখান থেকে যদি শামীম বাদ পড়ে, এটা শামীমের জন্য হতাশাজনক। অ্যাজ এ ক্যাপ্টেন আমি সরি ছাড়া আর কিছুই বলতে পারবো না তাকে। কারণ আমি এক্সপেক্ট করি না কখনোই আমাকে 15টা প্লেয়ারই প্রতিদিন পারফর্ম করে দেবে। তাকে 2-3টা সিরিজ যখন পারফর্ম করবে না, তাকে আমার ব্যাক দেওয়াটা উচিত। আমি রিয়েলি সরি যে আমি তাকে ব্যাক দিতে পারিনি। বাট আই হোপ যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই বেস্ট প্লেয়ার, যে জন্য ন্যাশনাল টিমে আসে। যে 15 জনই সিলেক্ট হবে না কেন, তারাই ভালো করবে। বাট আমি শামীমরে বাদ হওয়ার পিছনে কোনো রিজন আমি দেখি না। আর আমি এটা নোটিশও পাইনি যে কেন সে বাদ করেছে। বাট ও টিমে থাকলে ভালো হতো। আমার কাছে মনে হয় T20 ফরম্যাটে খেলাগুলো খুবই ভালো হওয়ারই কথা। সবগুলো টিমই T20 ফরম্যাটের জন্য ভালো দল। কলকাতায় খেলা হলে একটা বেনিফিট, যেটা আমরা ব্যাক টু ব্যাক 3টা গেম খেলবো, এটা একটা প্লাস পয়েন্ট হতে পারে। এই তো। আর আমরা চেষ্টা করবো আমাদের বেস্ট ক্রিকেটটা খেলার। আমার মনে হয় এটা আমাদের ভাবা উচিত। আপনার মাথায় যে বুদ্ধিটা এসেছে, সেই বুদ্ধিটা যদি আমাদের উপর থেকে আসতো, মনে হয় খুব ভালো হতো। বিকজ ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনাকে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড করতেই হবে। দেখা যাক এখন যে প্লেয়ারগুলোই আমাদের টিমে আছে না কিনা, তারাই এই মুহূর্তে বেস্ট। এবং আমি বিলিভ করি যে কেউ বাংলাদেশ টিমে আসবে, তারা বেস্ট হয়ে দেখেই এখানে আসছে, তারা ডেলিভার করার চেষ্টা করবে। আমাকে টোটালি বলা হয়েছে সিলেক্টর প্যানেল থেকে এবং বোর্ড থেকে যে আমাকে যে টিমটা দেওয়া হবে, আমাকে সেই টিমটা নিয়ে কাজ করতে হবে। সো আমার কোনো সে থাকবে না যে আমি কোন প্লেয়ারটাকে চাই, কোন প্লেয়ারটাকে না চাই। তো এতদিন জানতাম যে যখন ক্যাপ্টেন হয় মানুষ, তার একটা টিম গোছানোর একটা প্ল্যানিং থাকে। বাট রিসেন্ট কয়েকদিন আগে জানতে পারলাম যে টিমটা আমাকে দেওয়া হবে, আমার কাজ হচ্ছে সেই টিমটাকে নিয়ে বেটার কিছু দেওয়া মাঠে। ইনসাল্টিংয়ের জায়গা বলবো না, আমার মনে হয় কোচ এবং ক্যাপ্টেনের জানা উচিত। সে জায়গা থেকে আমরা কিছুই জানি না। যদি ওয়ার্ল্ড কাপেও সেম জিনিস ঘটে, আমাকে যে টিমটা দেওয়া হবে, আমি সেই টিমটা নিয়ে চেষ্টা করবো 11 খেলানো। যখন আমার ক্যাপ্টেনশিপ দেওয়া হয়েছিল, সেম টিম ধরার পরে বলেছিল আপনি ক্যাপ্টেনশিপ করবেন 1 বছরের জন্য। সেম, এখনও সেম, পার্থক্য নেই কোনো। টিমে ডিস্টার্ব করবে না, বাট এটা হতাশাজনক। আপনি প্রত্যেকটা প্লেয়ারের কাছে প্রতি সিরিজে পারফরমেন্স আশা করতে পারবেন না। আমরা চেষ্টা করেছি এতদিন ধরে টিমটাকে গোছানোর জন্য।